আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওটা আমার মনে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের শেয়ার করা উচিত। কারণ এই বিপদে পড়তে পারে আপনার ফ্যামিলির কেউ, আপনার ভাই অথবা বোন বা আশেপাশের কেউ। তো তাদেরকে সতর্ক করার জন্যই আজকের ভিডিওটা মূলত করা। দর্শক, গত কিছুদিন আগে বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটা বার্তা দিয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশ একটা ক্লান্তি লগ্ন পার করতেছে। আর এই ক্লান্তি লগ্নের মধ্যেই ভিন্ন কিছু ঘটতে পারে বা ঘটার সম্ভাবনা, এমনটা সে ইঙ্গিত দিয়েছে। হয়তোবা সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের কাছে কোনো না কোনো তথ্য তো অবশ্যই রয়েছে। তবে আবার যুক্তরাজ্য যেই বার্তা দিয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে এবং তাদের যে নাগরিকরা রয়েছে তাদেরকে যে সতর্কতা জারি করেছে সেটা এক ভিন্ন কাহিনী। আসুন দেখি গণমাধ্যম কি বলতেছে, আমরা একটু আপনাদেরকে বিষয়টা সুন্দরভাবে জানানোর চেষ্টা করি। বাংলাদেশে হামলার চেষ্টা করতে পারে সন্ত্রাসীরা, এমন আশঙ্কা থেকে ব্রিটিশ নাগরিকদেরকে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। কোথায় এই হামলা হতে পারে তা নির্দিষ্ট করে বলা না হলেও বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ভ্রমণ থেকে বিতর্ক থাকার জন্য মানে বিরত থাকার জন্য বলা হয়েছে। দর্শক, এই জায়গাগুলা কিন্তু বাংলাদেশের সব থেকে ক্রিটিক্যাল জায়গা। আমরাও আশঙ্কা করতেছি যে ভবিষ্যতে এই সকল জায়গাগুলা থেকে ভিন্ন কিছু হতে পারে। ৩ ডিসেম্বরে হালনাগাদ করা সতর্ক বার্তায় বলা হয়েছে জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা এবং রাজনৈতিক সভা সমাবেশে বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে। মসজিদ, মন্দির, প্যাগোডা যা কিছুই বলেন না কেন, এই সকল জায়গাগুলাতে এই হামলার মনে করেন যে আশঙ্কা রয়েছে। কিছু গোষ্ঠী এমন লোকদেরকে টার্গেট করেছে যাদের তারা ইসলাম বিরোধী এবং দৃষ্টিভঙ্গি বা জীবন দ্বারা সংশ্লিষ্ট মনে করে। সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে এবং পুলিশ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে মাঝে মধ্যে হামলার ঘটনা ঘটে। বাংলাদেশের কর্তৃপক্ষ পরিকল্পিত হামলা ঠেকাতে কাজ চালিয়ে যাচ্ছে। সংক্ষিপ্ত নোটিশে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। চারপাশ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। বলা হয়েছে বিশেষ করে পুলিশের স্থাপনাগুলোর আশপাশে সতর্ক থাকা বা অবলম্বন করতে হবে। বড় ধরনের সভা সমাবেশ, পুলিশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এবং সম্বলিত অন্যান্য জায়গা মানে আপনাকে এড়িয়ে চলার জন্য বলা হয়েছে। রাজনৈতিক উপস্থিতি সম্পর্কে বলা হয়েছে 2024 সালের জুলাই আগস্ট বাংলাদেশ জুড়ে ব্যাপক সহিংসতা হয়েছে এবং যাতে অনেক মৃত্যু এবং অনেকে হতাহত হয়েছে। এদিকে সাজেক ভ্রমণের নিরুৎসাহিত করেছে বলে জানা হয়েছে। সম্মানিত দর্শক ভাইরা, এই শীতের মধ্যে অনেকে সাজেক বা যে সমস্ত বাংলাদেশের রাঙামাটি এই সমস্ত জায়গাগুলোতে অনেকে ভ্রমণে যান। তো আমার মনে হচ্ছে এই ভ্রমণ থেকে যেহেতু তারা সতর্কতা বার্তা দিয়েছে, তো এই ভ্রমণ থেকে আমার মনে হচ্ছে একটু সতর্ক থাকুন। ভ্রমণ না করলে জীবনে কিছু হবে না, জীবনের মূল্য অনেকটা বেশি। তো সবারই তো এই হচ্ছে টোটাল বিষয়। তো আমি আবার বলতেছি যে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করুন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।